নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনার ব্লগ আজ আবার একটা নতুন করে শুরু করছি। আজকে আমাদের এখানে বামনির আগের দিন, মানে মকর সংক্রান্তির আগের দিন, মকর সংক্রান্তির আগের দিনে বামনি হয়, কিন্তু ওই দিন সোমবারে পূর্ণিমা পড়েছে, সেই জন্যে এই তাওয়ায় পোড়া পিঠে হবে না, চোঁয়া পড়া হবে না, সেই জন্যে আমরা আগের দিন করছি, রবিবার এই পিঠে করছি। সরু চাকলি আর পাটিসাপটা করব। তোমাদের একটু দেখাই। আমি না জ্বালনের কাঠের জালে ভালো তৈরি করতে পারি, এই গ্যাসে ভালো পাচ্ছি না করতে। আর এই চোখের জন্যে ভালো উনুনে ধোঁয়াতে যাচ্ছি না, গ্যাসেই করতে হচ্ছে। কখনো তাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কখনো বেশি গরম হয়ে যাচ্ছে, এই রকম করে ভালো করতে পারছি না। যা হোক করে হচ্ছে, কিছু অল্প করেই করছি, বেশি শরীর সব ভালো না, বেশি করে করিনি। আর জানো তো আমাদের এই পিঠে, এই দেখো কীরকম পাতলা হচ্ছে পিঠেগুলো, সব আঙুলগুলো দেখা যাচ্ছে, কিন্তু ওই তুলতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে। যাক, অমনি করি, আস্তে আস্তে করি। আর জানো তো এই পিঠে আমাদের হেঁসেলে রেখে দিতে হয় 3 দিন। এই আজ থেকে প্রথম তাওয়ায় যেই পিঠেটা হয়েছে সেইটা পিঠেটা রেখে দেবো 3 দিন একটা বাটি করে। সেই 2 তারিখে, মাঘ মাসের 2 তারিখে সেই পিঠেগুলো জলে দেওয়া হবে। 3 দিন হাঁড়িতে ভাত থাকবে, পিঠে থাকবে, আর পৌষ ঠাকুর হেঁসেলে থাকবে। শাশুড়িরা যেমনি করে এসেছে আমরাও সেই রকম করছি, এই নিয়মটা চালু করে রেখেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট শেয়ার করো, লাইক দিও। এবার পাটিসাপটাগুলো করছি, সবই চাল গুঁড়ির, জানো, চাল গুঁড়ি আর বিউলির ডাল, সুজি টুজি ময়দা সেসব নয়, চাল গুঁড়ি দিয়ে আর বিউলির ডাল বেটে, আর পাটিসাপটাতে একটু চিনি দিয়েছি ব্যাটারটায়, আর সরু চাকলিতে কিছু দিইনি, শুধু নুন দিয়েছি সামান্য করে, দিয়ে করেছি। আমি যেমন জানি তেমন একটু করলাম আর তোমাদের একটু দেখালাম। পিঠেগুলো কেমন হচ্ছে, তোমরা কেমন করে করো আমাকে একটু দেখাবে ভিডিও করে। আমার পিঠেগুলো কেমন হচ্ছে তোমরা দেখে বলবে, আর তোমাদেরগুলো আমাকে ব্লগ করে দেখাবে। মোটামুটিভাবে করছি। আবার আজকে রাত্রে ভোরে পৌষ ঠাকুর দোর আগলানা হবে। পৌষ ঠাকুরকে বলা হবে প্রতি বছর এ পৌষ ঠাকুর আসো তুমি আমাদের বাড়িতে, সেরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভোর রাত্রিরে, সূর্য ওঠার আগে, সূর্য উঠে গেলে মাঘ মাস পড়ে যাবে, সেই রকম ভোর রাত্রিরে করতে হবে। গেল বছরও তোমাদের দেখিয়েছিলাম, আবার এবছরও দেখাবো। আমাদের এখানে একটা রামজীবনপুর বলে জায়গা আছে, ওইখানে একটা বিশাল ঘোড়ার মেলা হয়, ঘোড়াঘাটের মেলা, একটা বিরাট নদী আছে, সেই নদীর পাড়ে সেই মেলা হয়, খুব বড় মেলা, এই পৌষ সংক্রান্তি ধরে। বড় মেলা হয়। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।